মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এসেছে জগৎ সময়ের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কোরআন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সোনালী আয়াতটি সকলের মুখস্থ আছে, ছোটস্থ আছে। সুতরাং কেউ মুখ বন্ধ না রেখে আমার সঙ্গে আপনারাও ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এটি এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দির ইমানটাকে বৃদ্ধি করে দেয়। পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা আছেন, কোরআনুল কারীম শুধু পুরুষদের জন্য না, মানব জাতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি বা যাহারা কোরআনের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির সামনে প্রেরণ করলাম এই জন্য যাতে করে নূহ তার কওমের লোকদেরকে সতর্ক করতে পারে। বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের একজন পয়গাম্বর নবী। তার আসল নাম হচ্ছে আব্দুল গাফফার। আর তিনি অধিক পরিমাণে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূহ বলে ডাক দিয়েছেন। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনকারী বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে চারজন পুত্র সন্তান দান করেছিলেন। সবাই বলেন কয়জন?
একটু কষ্ট হলে হাত দিয়ে দেখান কয়জন? আরো জোরে। 4 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে দান করেছিলেন। তার মধ্যে হাম, শাম, ইয়াফাস আর ছোট্ট পুত্রের নাম ছিল কেনান। কয়জন হলো আমার দিনী ভাইয়েরা? 4 জন পুত্র সন্তানের মধ্যে 3 জন পুত্র ঈমান আনয়ন করেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর ছোট্ট সন্তান কেনান ঈমান আনয়ন করেন নাই, কুফরি হালাতেই ছিল, মুশরিক ছিল। আমার ভাইয়েরা, সামনের দিকে আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন কার দিকে? একটু বলেন না কার দিকে? আল্লাহর দিকে তাওহীদের দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সমস্ত পয়গাম্বর আল্লাহ পাকের তাওহীদের দিকে তাদের উম্মতদেরকে আহ্বান করেছিলেন। যেমন ঈসা রূহুল্লাহ, তিনি বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক তাকে নবী হিসেবে প্রেরণ করলেন। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের লোকেরা হচ্ছে পেছু টাইপের। জোরে বলেন কি টাইপের? জিলাপির প্যাঁচ। কি প্যাঁচ? জিলাপি প্যাঁচ হয় কেন? যদি জিলাপি সোজা করে বানায় বিক্রি হবে? কথা বলেন ঠিক না ঠিক? সভাপতি সাহেবও ওই সোজা জিলাপি কিনবে না। আপনারা কি কিনবেন? এই জিলাপির প্যাঁচের মতো পেছু বুদ্ধি ছিল বনি ইসরাইলের লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের জন্য নবী হিসেবে মনোনীত করলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কয়েকটা মুজিজা দান করেছিলেন। 1 নম্বর মুজিজা হলো তিনি তিফলুন অবস্থায়, শিশু অবস্থায় মায়ের কোল থেকে কথা বলেছিলেন। আপনাদের বোয়ালিয়া গ্রামে ছোট্ট শিশু মাসুম, সে কি কথা বলতে পারে? কথা কয় না কে? কথা বলতে পারে? অথচ ঈসা আলাইহিস সালাম তিফলুন অবস্থায় কথা বলেছিলেন। যারা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট সোনামণিরা বালু দিয়া, মাটি দিয়া বিভিন্ন জন্তু তৈরি করে, পাখি বানায়, ঘোড়া বানায়, আছে না নাই? ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া, বালু দিয়া যদি পাখি বানায়া বিসমিল্লাহ বলে যদি ফুঁক দিতেন, জীবন্ত পাখি হয়ে উড়ে আয় যেত। কুষ্ঠরোগীর হাতে, কুষ্ঠরোগীর শরীরে যদি এইভাবে বোলায়া দিত, কুষ্ঠরোগ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো হয়ে যেত। জোরে বলেন না। শুধু তাই নয়, কবরের মানুষ জিন্দা থাকে না, মৃত্যু থাকে। কথা বলেন। মৃত ব্যক্তিকে কবরে শুয়ে আছে, ডান হাতের 7 আঙ্গুলি ইশারা করে শুধু বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। বনি ইসরায়েলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আটকানোর জন্য, প্যাঁচ লাগানোর জন্য বিশাল বড় একটা বৈঠক ডাক দিল। সেখানে বড় বড় পাদ্রীও থাকলো। একজন পাদ্রী বলতেছে, আমাদের অঞ্চলে একটা পুরানা কবর আছে, প্রায় 4500 বছর পূর্বেকার কবর হবে। কয় হাজার বছর? একটু ওয়াজটা মুখস্থ করে যান, শুধু শুনলে হবে না, মুখস্থ করতে হবে। ঠিক কিনা বলেন? 4500 বছরের একটা কবর আছে। এই পুরান কবর থেকে মৃত ব্যক্তিকে যদি ঈসা আলাইহিস সালাম জিন্দা করতে পারেন, তবে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দিনী ভাইয়েরা, আমার সম্মানিত তারাশবাসীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দিনী ভাইয়েরা, বৈঠক হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাদেরকে আবারও তাওহীদের দাওয়াত দিলেন।
তখন এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে তারা বলল যে আমাদের এলাকায় একটা কবর আছে, এই কবর থেকে আপনি যদি মৃত মানুষকে জিন্দা করতে পারেন তবে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম এগ্রি হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন, কবরের কাছে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি, অনেক রাত হয়ে গিয়েছে, সময়ও কম, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার কথা বলেন ঠিক কিনা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো কবরের পাশে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন এবং তিনি কুম বিইজনিল্লাহ বলে কবরের দিকে ইশারা করলেন। আমার দিনী ভাইয়েরা, অন্যান্য কবরে একবার কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়, মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি হয় না, কিন্তু এখানে এক্সেপশনাল ঘটনা ঘটে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললেন, 1 মিনিট যায়, 5 মিনিট যায়, 8 মিনিট যায়, কিন্তু কবর থেকে মানুষ জিন্দা হয় না। বনি ইসরাইলের লোকেরা সবাই হাতে তালি দিচ্ছে আর অট্টহাসি হাসতেছে, আর একজন আর একজনকে ইশারা করে বলতেছে, দেখ ঈসার মুজিজার আজকে খেলা খতম হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার কবরকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ। দ্বিতীয়বারও কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয় না। আমার ভাইয়েরা, এভাবে 10 মিনিট পর্যন্ত চলে যায়। আমার ভাইয়েরা, বনি ইসরায়েলের লোকেরা তারা অট্টহাসি হাসতেছে আর বলতেছে, 2 বারেও যখন মৃত ব্যক্তি জিন্দা হলো না, তার মানে আজকে ঈসা তার মুজিজা আমাদেরকে দেখাইতে পারবে। তৃতীয়বারের মতো কয়বার হলো? 2 বার হয়েছে। কয়বার? 3 বারে ঈসা আলাইহিস সালাম কবরকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ। আমার ভাইরা, 5 মিনিট চলে যায়, কবর থেকে কেউ ওঠে না। বনি ইসরায়েলের লোকেরা অট্টহাসি হাসতেছে। হঠাৎ করে একটা মর্মর শব্দ তারা শুনতে পেল। মাটি কম্পন শুরু হয়ে গেল, প্রকম্পিত হতে লাগলো। মাটি ফেটে যাওয়ার সময় যে একটা মর্মর শব্দ হয়, এই শব্দ আওয়াজ শুনে তারা বিতস্ত হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। দেখলো কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে এই ব্যক্তিটি হযরতে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম সালামের জবাব নিলেন আর চিন্তা করলেন, এই ব্যক্তির সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। আর বনি ইসরাইলের পাদ্রীরা বলতেছে 4.5 বছরের পূর্বেকার এই কবর, আমার নাম কিভাবে জানলো? তাকে প্রশ্ন করলো, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কিভাবে চিনলে, আমাকে কিভাবে তুমি জানো? তখন এই ব্যক্তিটি বললেন, আমার নাম হলো শাম। জোরে বলেন, নাম কি? এখন আপনারা বলেন, শাম তার বাবার নাম কি? নূহ আলাইহিস সালাম। জোরে বলেন, বাবার নাম কি? প্রথমে বলেছিলাম নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুত্র সন্তান দিয়েছিলেন? আমার ভাইয়েরা, হাম, শাম, ইয়াফাস আর হচ্ছে কেনান। এই কবরটা ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শাম। শাম বলতেছে, আমার নাম হলো শাম, আমার পিতার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমার পিতা আমাকে বলেছিলেন, বাবা শাম, তুমি মারা যাবে,
মারা যাওয়ার পর দীর্ঘ বছর পর তোমাকে আবার জিন্দা হতে হবে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। হে শাম, তোমার যেদিন ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে, সেদিন আমি নূহ আলাইহিস সালাম আমার পক্ষ থেকে ঈসাকে সালামটা পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দু হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ? আমার ভাইয়েরা, পরিচয় পর্ব শেষ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম শামকে ডাক দিয়া বলতেছেন, শাম, 3টা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। জোরে বলেন কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। 3টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি দিবে না, ততক্ষণ পর্যন্ত কবরে তুমি শুইতে পারবে না। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন রে শাম, এই পৃথিবীতে যত কবর আছে, একবার আমি যদি বলতাম কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। কিন্তু তোমাকে একবার ডাকলাম, 2বার ডাকলাম, 3বার ডাকলাম, 3বার ডাকার পরেও দীর্ঘ সময় পর তুমি কবর থেকে জিন্দা হয়ে গেলে। কারণটা কি? এত দীর্ঘ সময় পর তুমি কেন কবর থেকে জিন্দা হলে? এর কারণ তোমাকে বলতে হবে। 2 নম্বর কারণ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে, অ্যাটেনশন প্লিজ, এখানে একটা তথ্য আছে। এই তথ্য আপনারা জিন্দেগিতে শুনেছেন কিনা আমি জানি না, একটু অ্যাটেনশন হয়ে যাবেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে দেন। 1 নম্বর, 3 ডাক দেওয়া লাগলো কেন? এত সময় লাগলে কেন? 2 নম্বর প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত মানব এই পৃথিবীতে এসেছিলেন, কোনো মানুষের চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই। অথচ হে শাম, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক যুগের মানুষ আপনি, নূহ আলাইহিস সালামের পুত্র, আপনার কেন মাথার চুল আর দাড়ি পেকে গেছে? অর্থাৎ আপনার চুল কেন পাকলো এটা বলতে হবে। 3 নম্বর কারণ হলো, আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর কারণ হলো, আপনি আমার পরিচয় কিভাবে পেলেন এটা আপনাকে বলতে হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 নম্বর কারণ হলো, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? আপনি স্থির হয়ে কেন দাঁড়াতে পারতেছেন না? দীর্ঘ সময় ধরে দেখতেছি আপনি কেন কাঁপাকাঁপি করতেছেন, এত কেন নড়াচড়া করতেছেন, স্থির কেন থাকতে পারতেছেন না? কয়টা হলো? জোরে বলেন কয়টা? 1 নম্বর মুখস্থ করেন। 1 নম্বর, কেন দীর্ঘ সময় লাগলো কবর থেকে জিন্দা হইতে? 2 নম্বর, কেন আপনার চুল পাকলো? 3 নম্বর, আপনি কেন এত কাঁপতেছেন, বিষয়টা কি? হে শাম, এই 3টা প্রশ্নের জবাব আপনি যতক্ষণ পর্যন্ত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কবরে শুইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির সামনে পেশ করলেন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। জাতির সামনে নূহ আলাইহিস সালাম গেলেন, আর তাদেরকে তিনি ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমি তোমাদের সতর্ককারী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি জাতিদেরকে ডাক দিয়া বললেন, আনি'বুদুল্লাহা
ফাত্তাকুহু ওয়া আতিউন। ও আমার জাতি, আমি তোমাদের নিকট সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আনে ইবুদুল্লাহ, ইবাদত করবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ তাআলার দাসত্ব করো, ইবাদত করো। ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া আতিউন, এবং আল্লাহর আনুগত্য করতে হবে। নূহ আলাইহিস সালাম কয়টা কথা বললেন? কথা কোনবারে কয়টা? 3টা কথা বললেন। 1 নম্বর, গোলামি করবে কার? ভয় করবে কার? আনুগত্য করবে কার? নূহ আলাইহিস সালাম জাতির সামনে বক্তব্য দিলেন আর বললেন, এই 3টা কাজ যদি তোমরা সম্পাদন করতে পারো তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। যদি তোমরা এই 3টা কার্য সম্পাদন করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহরাশি ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু আজেবাজে কথা বলতেছি না। কোরআন, এখানে হুজুর আছে, কোরআন থেকে আমি আলোচনা করছি, ঠিক না হুজুর? আমার ভাইয়েরা, কোরআন থেকে আলোচনা শুনলেন, প্রত্যেকটা হরফে হরফে রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন। আজে বাজে গল্প শুনলে সওয়াব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোরআন শুনলে যিনি সওয়াব দিবেন চিৎকার দিয়া বলেন না তিনি কে? নূহ আলাইহিস সালাম জাতির সামনে কয়টা কাজের কথা বললেন? 3টা কাজের কথা বললেন আর বললেন, এই 3টা কাজ যদি তোমরা সম্পাদন করতে পারো, আমলে নিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে বলছেন এ কথা? নূহ বলছেন, নূহ। আর নূহর কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ পাককে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি সে দায়িত্ব পালন করতেছি। লাইলান ওয়া নাহারা, দাইমান মুত্তাসিলা, ক্রমাগতভাবে দিনে এবং রাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। তাফসিরে জালালাইনে এসেছে দাইমান মুত্তাসিলা, ক্রমাগতভাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই, কিন্তু আমি ভালো পজিশন দেখতে পাচ্ছি না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যে তাদেরকে দিন এবং রাতে দাওয়াত দিচ্ছি তারা ঈমান থেকে পলায়ন করে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো আমার জাতিকে আপনার তাওহীদের দাওয়াত দেই, কিন্তু আমার জাতি আপনার তাওহীদকে গ্রহণ না করে মুশরিক হয়ে গেছে, কাফেরে লিপ্ত হয়ে আছে, তারা তো ঈমান থেকে পলায়ন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম এই কথাগুলি আল্লাহ পাককে বললেন, শুধু পলায়ন করে না, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। রব্বুল আলামিন শুধু ঈমান থেকে তারা পলায়ন করে না,
আমি যখন তাওহীদের বক্তব্য দেই, আপনার সম্পর্কে যখন আমি ওয়াজ করি, তখন তারা কি করে? কানের ভিতরে আঙ্গুলি স্থাপন করে আর চাদর দিয়া নিজের চেহারাটা আবৃত করে রাখে, যাতে করে আমাকে দেখাও না যায়, আমার কথা যেন না শোনা যায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যখন আমি এই পরিবেশ দেখলাম, আমার ওয়াজে, আমার আহ্বানে, আমার দাওয়াতে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার এলাকার লোকেরা কানের ভিতরে আঙ্গুলি দিয়ে দেয় আর নিজের চেহারাটা চাদর দিয়ে ঢাকে, তখন আমি কি করলাম? সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। আল্লাহ তাআলা, তখন আমি চিৎকার দিয়ে তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু তারা ঈমান থেকে পলায়ন করতে থাকলো। আমার দিনী ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের তাওহীদের দাওয়াতে, তার আহ্বানে, তার তাবলীগের মাধ্যমে এই পৃথিবীতে ঈমান আনয়ন করেছিলেন মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? আপনারা কি মন খারাপ করছেন? ঘুম ধরছে? বলেন তো কয়জন ঈমান এনেছিলেন? আর জোরে বলেন কয়জন? নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিলেন। 950 বছরের তাওহীদের দাওয়াতের মাধ্যমে ঈমান আনয়ন করেছিলেন কয়জন? জোরে বলেন কয়জন? মাত্র 80 জন। আর কেউ ঈমান আনয়ন করে নাই। 80 জনের মধ্যে পর্দার আড়ালে মা বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই 80 জন ঈমানদারের মধ্যে 40 জন ছিল পুরুষ আর 40 জন ছিল মহিলা। 40 জন মহিলা, 40 জন পুরুষ, কয়জন হলো? 80 জন ঈমান আনয়ন করেছেন দীর্ঘ 9.5 বছর দাওয়াতের মাধ্যমে। নূহ আলাইহিস সালাম তিনি ধৈর্য হারা হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, দীর্ঘদিন যাবত আমার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, কেউ তো কবুল করে না। মাত্র 80 জন ঈমানদার বান্দা আমার আছে, ঈমানদার উম্মত আছে, আর তো কেউ ঈমান আনয়ন করে না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, আমার এই 80 জন ঈমানদার উম্মত ব্যতীত যারা আছে সব কাফের মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দিন। এখন আপনারা বলেন, নবীর দোয়া কবুল হবে না মিস হবে? জোরে বলেন, নবীর দোয়া মিস না কবুল? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশের মানুষ এটা মনে করে, নূহ আলাইহিস সালাম যখনই তার জাতির ধ্বংসের জন্য দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আযাব এসে তার উম্মতকে পাকড়াও করলো, ধ্বংস করে দিল। এটা আমার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু বিষয়টি তা নয়। গভীর মনোযোগ দিবেন। এখানে একটা আপনাদেরকে তথ্য দিয়ে যায়, মুনাজাত কবুল হওয়ার পরে 20টি বছর, দীর্ঘ 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে নাই। এখন জানার আপনাদের ইচ্ছা জাগতে পারে, এই 20 বছর কেন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই? জানার দরকার আছে না নাই? শুনবেন আপনারা? শুনবেন? অবশ্যই বলবো। সামনের দিকে আসতেছে, আলোচনাটা একটু আমি গোছায় নিচ্ছি। আপনারা কি মন খারাপ করছেন? আলোচনা চলবে না বন্ধ? চলবে। আমার ভাইয়েরা, এখানে পয়েন্টটা মনে রাখবেন, এই পৃথিবীতে কয় বছর মানব জন্ম বন্ধ ছিল, এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন, আমাকে মনে করে দিবেন। চলেন আমরা সামনের দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম যখন মুনাজাত করলেন, মুনাজাত করার পর রব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, রে নূহ, তুমি চলে যাও লোহিত সাগরের পাশে। নূহ আলাইহিস সালাম বললেন, কেন আমি যাব লোহিত সাগরের পাশে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সেখানে একটা গাছ আছে
আদম আলাইহিস সালাম ওই গাছটি রোপণ করেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, মুখস্থ করেন, লোহিত সাগরের পাশে একটা গাছ আছে, এই গাছটা লাগাইছিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বললেন, রে নূহ, তুমি লোহিত সাগরের পাশে চলে যাও, ওই গাছ কর্তন করে তুমি একটা বিশাল বড় কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম চলে গেলেন লোহিত সাগরের পাশে। সাগরের পাশে গিয়া দেখলেন বিশাল বড় একটা গাছ আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এইভাবে হাতটা বাড়ায় দিলেন গাছটাকে ধরার জন্য। স্বাভাবিকভাবে বোঝেন, আমরা অনেক সময় গাছটা এভাবে চাপিয়ে ধরি কি ধরি না? নূহ আলাইহিস সালাম এভাবে চাপে ধরার জন্য দু হাতটা বাড়ায় দিলেন, কিন্তু দেখেন সর্বনাশ, আল্লাহ পাককে ডাক দিয়া বললেন, রব্বে কারীম, আমার মতো 10টা নূহ যদি এইভাবে হাত বাড়ায় দেয় তবে না গাছটা ধরতে পারবে। এখন আপনারা বলেন, গাছটা চিকন না মোটা? কিভাবে মোটা হলে একটু বোঝায় দেয়। নূহ আলাইহিস সালাম 56 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ কোন? কয় হাত? 56 হাত লম্বা ছিলেন, আর তার 2 হাত ছিল 40 হাত। জোরে বলেন কয় হাত? একটু বোঝায় দেই, আমরা হলাম 3.5 হাত। কয় হাত? হুজুর কয় হাত? 3.5 হাত লম্বা, কিন্তু হুজুরের হাত হচ্ছে মাত্র 2টা। কয়টা? কথা কয় না বলে? কয়টা? নূহ আলাইহিস সালাম 56 হাত লম্বা, তার হাত হচ্ছে, তাফসিরে জালালাইন ইবনে কাবির থেকে বলতেছি আমার ভাইয়েরা, তাফসিরে কাবির থেকে বলতেছি নূহ আলাইহিস সালামের হাত ছিল 40 হাত। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমার মতো 10 জন নূহ যদি এই গাছটাকে এভাবে চাপিয়ে ধরে তবেই ধরতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, এত বিশাল বড় মোটা গাছ আমি কিভাবে কাটবো? আল্লাহ তাআলা বললেন, টেনশন করার দরকার নাই, তুমি এই তোমার আশেপাশে একজন লোক আছে, তাকে ডাক দাও, তার নাম হলো উস। জোরে বলেন নাম কি? মুখস্থ করেন বারে, নাম কি? নাম হলো উস। তুমি চিৎকার দিয়ে ডাক দাও, উস বলে। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চিৎকার দিয়ে ডাকলেন, হে নূহ তুমি কোথায়? হে নূহ তুমি কোথায়? উস এই চিৎকার শুনে সঙ্গে সঙ্গে জবাব দিয়া বললেন, লাব্বাইক, আমি আপনার নিকটে হাজির। নূহ আলাইহিস সালাম বললেন, রে উস, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই গাছটা তোমাকে কাটিয়ে দিতে হবে এবং তক্তা বানায় দিতে হবে। উস বলতেছে, পয়গাম্বর, অবশ্যই এই গাছটা আমি কেটে দেব, যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, উস কি করল? গাছটা কর্তন করল। উস গাছ কাটার জন্য এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তবে একটা শর্ত দিল। জোরে বলেন কয়টা শর্ত? উস বলতেছে, জামানার পয়গাম্বর নূহ, আমার একটা শর্ত আছে, সেটা হলো একবেলা আমাকে নাস্তা খাওয়াতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে একবেলা নাস্তা খাওয়াবো। নূহ আলাইহিস সালাম 6 কেজি আটা দিয়া 6 কেজি 12 কেজি আটা দিয়া 2টা রুটি বানায় নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, আমাদের হাত যেমন ছোট, আমরা রুটিও বানায় ছোট। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বুঝলে বুঝতে পারেন, না বুঝলেও না বুঝতে পারেন, কিন্তু পর্দার আড়ালে মা বোনেরা ঠিকই বুঝতেছে হুজুর কি বলতেছে। মারহাবা কম। আমাদের হাত ছোট, রুটিও ছোট। নূহ আলাইহিস সালাম 56 হাত লম্বা, তার হাতও অনেক বড়। কথা বলেন ঠিক না বেঠিক? 2টা রুটি তিনি তৈরি করলেন, বানালেন, উজের নিকট হাজির করলেন। উস 2টা রুটি দেখে 32টা দাঁত বের করে খিলখিল করে অট্ট হাসি হাসতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, রে উস, তুমি কেন হাসতেছো? কিছুই তো বুঝলাম না। উস বলতেছে, পয়গম্বর, হাসবো না তো কি করব?
আপনি যে দুইটা রুটি আমার জন্য বানায় নিয়ে এসেছেন, আমার নাম হলো উস, আমি এক লোকমায় 70টা রুটি খাই। জোরে বলেন এক লোকমায় কয়টা রুটি খাই? জোরে বলেন কয়টা? এক লোকমায় 70টা রুটি খাই। এইভাবে আমি এক বেলা 30 লোকমা রুটি আমি খাই। আমার দিনী ভাইরা, যে ব্যক্তি 30 লোকমা খায়, এক লোকমায় কয়টা রুটি? সেই ব্যক্তির কাছে 2টা রুটি নিয়ে এসেছে, হাসবে না কি করবে বলেন? এই 2টা রুটি উস মুখে দিয়ে তো চাবানোর দরকার নাই, মুখে দেওয়ার পর পেটের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন কার কাছে আপনি পাঠায় দিলেন, তার জন্য আমি 2টা রুটি বানায় নিয়ে এসেছি, আর সে আমাকে শোনায় সে এক লোকমায় খায় 70টা রুটি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি এখন কি করব? আমার কাছে তো আটারও ব্যবস্থা নাই, তার জন্য আমি রুটি তৈরি করে দেব। আল্লাহ তাআলা বললেন, নূহ চিন্তা করার কোনো দরকার নাই, তুমি তো আমার কাছে সাহায্য চেয়েছো, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, তাফসীরে কাবিরে এসেছে, তাফসীরে জালালাইনে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে বললেন, রে নূহ তুমি এই রুটির উপরে তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম রুটির উপরে লিখলেন বিসমিল্লাহ, এরপরে আল্লাহ পাক বললেন তার নিচে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, লিখে দেওয়ার পরে নূহ নবী কি করলেন? উস নামক মহামানবকে রুটিটা দিয়া দিলেন, আর বললেন, রে উস এই 2টা রুটি তুমি যখন খাবা তখন পুরা রুটি মুখের ভিতরে দিবে না, একটু হাতের ভিতরে কামড় দিয়ে খাবা। কামড় দিয়ে খাওয়া বোঝেন তো? কামড় দিয়ে খাবা, যাতে করে তোমার হাতে কিছু অবশিষ্ট রুটি থাকে। বিসমিল্লাহ বলে খাবা। আমার ভাইয়েরা, উস কি করলাম? নূহ আলাইহিস সালাম যেহেতু পয়গাম্বর, তার কথা শুনলেন, বিসমিল্লাহ বলে কামড় দিয়ে খালেন, হাতে কিছু রাখলেন। কামড় দিয়া খাওয়ার পরে এই রুটিটা পেটে যাইতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে উজের হাতে রুটি আবার 2টা পরিপূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ কুদরত কার? জোরে বলেন না কার? আমার ভাইয়েরা, এই ভাব করে উস 100 বার খাইল, 200 বার খাইল। আমার ভাইয়েরা, 300 লোকমা খাইল, তারপরে ওই 2টা রুটির জায়গায় থাকলো। জোরে বলেন না আল্লাহু আকবার। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এরপরে উজের যখন পেটটা ভরে গেল, শক্তিশালী হয়ে গেলেন, আমার ভাইয়ের এখানে একটা মাসালা বলে দিয়ে যায়, হুজুর আছে এখানে। হালালভাবে যদি আপনি রিজেক অন্বেষণ করেন, তালাশ করেন, হালাল উপায়ে যদি অনেকগুলি খাবার আইটেম করেন, কি উপায়ে? বা হালাল উপায়ে। জোরে বলেন কি উপায়ে? হালাল উপার্জিত সম্পদ টাকা দিয়ে আপনি যদি অনেক আইটেম খাবারের যদি ব্যবস্থা করেন, বিসমিল্লাহ বলে যদি খাবার শুরু করেন, খাবার শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেছেন ওই খাবারের হিসাব রব্বুল আলামিন হাসরের ময়দানে নেবেন না। যারা খুশি আছেন জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে আরেকটা আমল দিয়ে যায়। মা বোনেরা আমার,
আপনারা যে অবস্থায় আপনাদের শরীর থাকুক না কেন, রান্না বান্না যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, তরকারি কুটবেন বিসমিল্লাহ বলে, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করবেন, রব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। আমার ভাইয়েরা, উস এবং নূহ আলাইহিস সালামের রুটির এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিলেন। সেটা হলো, মানুষ যদি গরিব হয় আর তার যদি 2টা রুটি থাকে, ওই 2টা রুটির ভিতরে বরকত যিনি দিবেন চিল্লায়ে বলেন না তিনি কে? আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, অনেক লম্বা, এখানে আর অনেক কাহিনী আছে, পুরো কাহিনী বললে অনেক সময় লাগবে। আপনারা আমাকে অনেক রাতে উঠাইয়া দিয়েছেন, আমি কি বলতেছি নিজে বুঝতে পারতেছি না। আমার ভাইয়েরা, উস কি করলেন? গাছ কর্তন করলেন, এরপরে তক্তা বানালেন। এই তক্তা দিয়া নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি করলেন। কয় তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট বিশাল বড় একটা কিস্তি তিনি নির্মাণ করলেন। সূরা বলেন আল্লাহু আকবার। এই কিস্তিটা নির্মাণ করার পর তার জাতিরা আরো খেপে গেল, আর নূহকে এসে ডাক দিয়া বলতেছে, রে নূহ, চতুর্দিকে মরুভূমি, পানি নাই, কিছুই নাই, আপনি হঠাৎ করে এই নৌকা তৈরি করলেন, কারণ কি? নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতিরা, এটা আমি আপনি বানাই নাই, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি নৌকা তৈরি করেছি। এই নৌকা তৈরি করার পরে নূহের জাতিরা আরেকটা বৈঠক ডাক দিল, জনসভা করলো, মিটিং করলো। এই মিটিংয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপন করলো। বক্তব্য দিতে দিতে যে বুড়ো নেতা, এই বুড়ো নেতা সবাইকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা যদি আল্লাহর বিরোধিতা করতে চাও আর নূহের যদি বিরোধিতা করতে চাও, তাহলে সবাই মিলে বাড়িতে পেশাব পায়খানা না করে নূহ আলাইহিস সালামের তৈরিকৃত নৌকার ভিতরে গিয়া তোমরা কাম সারবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা যদি তোমরা করতে পারো তাহলে আমরা বিজয় হব, নূহ হবে পরাজিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নেতাদের কথা অনুযায়ী কর্মীরা কাজ করে কি করে না? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, নেতাদের অর্ডার হয়ে গেছে, কর্মীরা কি করলো? আমলে নিল, বাড়িতে আর পেশাব পায়খানা করে না, নূহের নৌকাতে যায়, আর একজন আরেকজনকে দেখে আর আনন্দে পেশাব করে, পায়খানা করে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি আপনার নির্দেশ অনুযায়ী আমি নৌকা তৈরি করলাম, আর আমার জাতিরা কি করে, আমি কি করব? তারা আমাকে নিয়ে, আপনাকে নিয়ে উপহাস করতেছে রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়া বললেন, রে নূহ, এখন তারা তোমাকে নিয়ে, আমাকে নিয়ে উপহাস করতেছে, কিছুক্ষণের মধ্যে আমি এবং তুমি তাদেরকে নিয়ে উপহাস করব। ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা বলেন সর্বোত্তম কৌশলী কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, নূহের জাতিরা কি করলাম? কাফের বেঈমানেরা এই নৌকাতে গিয়ে আচ্ছা দমে পেশাব পায়খানা করতে করতে 3 তালা পরিপূর্ণ করে ভর্তি করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পুরা এলাকার ভিতরে একটা রোগ দিয়া দিলেন, সে রোগের নাম হচ্ছে কুষ্ঠ রোগ। জোরে বলেন কি রোগ? এই রোগে আক্রান্ত হয়ে গেল সমস্ত কাফের বেঈমানেরা। আল্লাহু আকবার কোন? সবগুলি কুদরত কার? জোরে বলেন না কার? এই রোগে সবাই আক্রান্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা সবাই পেশাব পায়খানা করলো এই নৌকাতে। একজন বৃদ্ধ মানুষ উঠতে পারে না বয়সের কারণে, সে তাদের নাতিদেরকে ডাক দিয়া বলতেছে, আমারও খুব ইচ্ছা হয় নূহের বিরুদ্ধে দাঁড়াবার,
নুহের নৌকাতে গিয়া পায়খানা করিবার আমারও ইচ্ছা হয়, কিন্তু শরীরে আমার কোনো বল নাই, শক্তি নাই। তবে তোরা যদি আমাকে হেল্প করিস, ওই নৌকার কাছে নিয়ে যাস, আমি একটু পায়খানা করে নুহের বিরোধিতা করতে পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, দুই নাতির কান্দের উপরে হাত দিয়া ভর করে নৌকার কাছে গেল। বয়স্ক মানুষ, এই নৌকা তো পায়খানা দিয়া পরিপূর্ণ হয়ে গেছে, পিছিল অবস্থায় আছে। যখনই পা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে একবারে গোডাউনের ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ছে? হেড অফিসের ভিতরে পড়ে গেছে। আমার ভাইয়েরা, তাফসীর থেকে কথা বলছি। হেড অফিসে পড়ে যাওয়ার পর এই বৃদ্ধ মানুষ একবার নয়, দুইবার নয়, তিনবার এই গোডাউন থেকে পায়খানা খেয়ে ফেলেছে। কয়বার বলেন? কয়বার? পায়খানা থেকে নাতিরা যেভাবে হোক কলা কৌশলে উঠায় বাড়িতে নিয়ে গেছে, পানি দিয়া পরিষ্কার করেছে। পরিষ্কার করার পর দেখে এই বৃদ্ধর শরীরে আর কোনো কুষ্ঠ রোগের চিহ্ন নাই। দুই নাতির মাধ্যমে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। এই বৃদ্ধ মানুষ পায়খানা খাওয়ার পরে তার রোগ ভালো হয়ে গেছে। ওই বাড়ির যারা মহিলা ছিল, ওই মহিলারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে খবরটা। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। মা বোনদের পেটের ভিতরে, মুখের ভিতরে কোনো কথা থাকে? কোনো কথা থাকে না। মা বোনদেরকে যদি আপনি বলেন খবরদার এই কথা কাউকে বলবে না, দেখবেন 5 সেকেন্ডও যায় নাই, অন্য বাড়িতে গিয়ে বলবে, শুনছু অমুকের ছেলে এই করেছে, খবরদার কাউকে বলবি না। এরকম আছে না নাই? কথা কোনবারে আছে না নাই? ওই লোক আবার করে কি, আর এক বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দেখে 5 জন মেয়ে মানুষ মিলে গল্প করতেছে, আড্ডা দিতেছে, বিভিন্ন সমালোচনা করতেছে। আপনাদের এলাকার মা বোনেরা বলতেছে, কোন হুজুর নিয়ে আসলো রে, বা আমাদের বিরোধিতা কয়। ওই 5 জন মেয়েদের সামনে বলতেছে, শুনছো? বলে কি, অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে। খবরদার কাউকে বলবি না তোরা, যদি বলিস তাহলে কিন্তু খবর আছে। 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 5 জন, 5 মিনিটের ভিতরে পুরো এলাকায় ওই খবরটা ছড়িয়ে যায় মেয়েদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? অসংখ্য, বর্তমানে একটা বাস্তব কথা বলে যায়, বর্তমানে অসংখ্য পুরুষ দাড়ি রাখে না মেয়েদের ভয়ে। কথা কন মিছা কথা বললাম? বলে চাচা 60 বছর হয়ে গেছে, দাড়ি কেন রাখেন না? বলে তোমার চাচি লাইক করে না, আনস্মার্ট লাগে, এই জন্য দাড়ি রাখি না। আবার অনেকে বলে, হুজুর দাড়ি কিভাবে রাখবো, শুধু চুলকায় আর চুলকায়। এরকম লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মাথাও তো চুলকায়, নারে করো না কেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে ওই যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওইদিকে আমি যাব না। চতুর্দিকে ছড়িয়ে পড়লো, পায়খানা খাওয়ার পর কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এই খবরটা চতুর্দিকে ভাইরাল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। সবাই বাড়ি থেকে বালতি নিয়া, বিভিন্ন পাত্র নিয়া নৌকার কাছে ছুটিয়ে গেল, দৌড়ে গেল। আর যার ইচ্ছা মতো বালতি ভর্তি করে পায়খানা খেলো, আবার বালতি ভর্তি করে বাড়িতে নিয়ে আসলো। যারা পায়খানা করলো তাদের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন পায়খানাটা পরিষ্কার করে নিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 3 তলার পায়খানা একেবারে সাফ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই খবরটা এলাকা থেকে, জেলা থেকে, বিভাগ থেকে, পুরা দেশ থেকে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।
দূর দূরান্ত থেকে মানুষেরা এই পায়খানাটা বরকত মনে করে নেওয়ার জন্য এসেছে, কিন্তু আসার পর দেখে পায়খানা নাই। জোরে বলেন কি নাই? পায়খানা নাই। তারা দূর থেকে আসার পর বলতেছে, দূর থেকে যখন এসেছি খামোখা খালি বালতি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, পানি দিয়া ধৌত করে ওই পানি বরকত হিসেবে নিয়ে যাব। তাফসীরের ভিতরে এসেছে, একবার নয় দুইবার নয়, এই নৌকা যারা পায়খানা করেছিল তাদের মাধ্যমে রব্বুল আলামিন 3 বার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 20 বছর চলে গেল। কয় বছর? ওই যে মোনাজাত মনে আছে, কয় বছর মানুষ জন্ম বন্ধ ছিল? 20 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, হে নূহ, তোমার 80 জন উম্মতকে নিয়া এই নৌকার উপরে ওঠো, আর যতগুলি প্রাণী আছে প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় এই নৌকাতে উঠায়া নাও। 3য় তলায় রাখবা মেয়েদেরকে, 2য় তলায় থাকবে পুরুষেরা, আর নিচ তলায় থাকবে পৃথিবীর সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন, কেন আমি আমার উম্মতকে নৌকার ভিতরে উঠাবো? আল্লাহ পাক বললেন, রে নূহ, আজ থেকে 20 বছর পূর্বে তুমি মোনাজাত করেছিলা, ওই মোনাজাতের বাস্তবায়ন হবে আজকে। আযাব দিয়া কাফের বেঈমানদেরকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি যে মোনাজাত করেছিলাম, কেন আপনি 20 বছর অপেক্ষা করলেন? কেন 20 বছর পর আযাব দিলেন? বিষয়টা কি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, রে নূহ, তুমি যখন মোনাজাত করেছিলে, মোনাজাতের পূর্বে এই পৃথিবীতে অনেক বনি আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। আমি রব্বুল আলামিন, আমার কাইফিয়াত হলো, যার কোনো পাপ নাই অপরাধ নাই তাকে আমি শাস্তি দেই না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে নূহ, তিফলুন অবস্থায় যারা আছে ওরা তো মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ করে নাই। ওই সময় যদি আমি আযাব দিতাম তাহলে তারাও পৃথিবী থেকে মারা যাইতো। আমি রব্বুল আলামিন তাদেরকে আমি সুযোগ দিয়েছি 20টা বছর। এই 20 বছর পর্যন্ত কোনো আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। আমি রব্বুল আলামিন 20 বছর পর্যন্ত মানব সন্তান স্টপ করে রেখেছিলাম। তাদের 20 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বুঝার ক্ষমতা হয়ে গেছে, অথচ তারা ঈমান আনয়ন করে নাই। রে নূহ, আমি রব্বুল আলামিন তোমাকে যা বলি তা করো, তাড়াতাড়ি নৌকাতে ওঠো। আমার দিনী ভাইয়েরা, নৌকাতে উঠলেন। ওঠার পরে হঠাৎ করে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবৎ একাধারে বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি হতে লাগলো। গোটা পৃথিবী বন্যা হয়ে গেল, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। সূরা বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের 80 জন, নূহ আলাইহিস সালামের 80 জন উম্মত নিয়ে নৌকার ভিতরে তিনি অবস্থান করতেছেন। সূরা বলেন না আল্লাহু আকবার। এক এক করে নূহ আলাইহিস সালামের চোখের সামনে, নূহ আলাইহিস সালামের চোখের সামনে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই পানির ভিতরে হাবুডুবু খাইতে খাইতে ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি দেখলেন তার ছোট্ট সন্তান, নাম হলো কেনান। আপনারা বলেন তো, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে কয়জন পুত্র সন্তান দিয়েছিলেন? 3 জন ঈমান এনেছিলেন, আর ছোট্ট সন্তান ঈমান আনয়ন করে নাই, তার নাম হলো কেনান। নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন কেনান তার গলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার ভাইয়েরা, পিতার স্নেহে উদ্বেলিত হয়ে নূহ আলাইহিস সালাম তার পিতা তার পুত্রকে ডাক দিলেন আর বললেন, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার বৎস, হে আমার ছেলে,
তুমি আমার সাথে চলে আসো, নৌকাতে ওঠো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গে থাকো না বাবা, এই নৌকাতে উঠে আসো, নৌকাতে উঠে আসো। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম ওই সময় একটু কৌশল নিয়ে তাওহীদের দাওয়াত যখন দিলেন, তখন নূহ আলাইহিস সালামের ছোট্ট সন্তান পিতাকে ডাক দিয়া বললেন, ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বাজান, আমি এই পাহাড়ের উপরে অবস্থান করব, এই পাহাড় পানি থেকে আমাকে রক্ষা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন, পুত্র শোনো, ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার সন্তান শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। রক্ষা যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, আল্লাহ ছাড়া রক্ষা করার মতো কেউ নাই। বাবা ছেলে আয়, বাবা আয় আয় আয়, মন খারাপ করিস না বাবা, নৌকাতে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতা পুত্রের ভিতরে কথোপকথন হচ্ছিল, এমন সময় ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বিশাল একটা পানির ঢেউ ধাক্কায় নূহ আলাইহিস সালামের ছোট্ট সন্তান কিনান পানির ভিতরে নিমজ্জিত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার ভাইয়েরা, পিতার সামনে সন্তান পানির ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে, এই দৃশ্য কি কোনো পিতা দেখতে পারে? কথা বলেন না কেন? পৃথিবীর কোনো পিতা এই দৃশ্য মেনে নিতে পারে না। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওয়ানাদা নূহ রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। হ্যাঁ আমার রব, এ কেনান, এ তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি যাকে তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলতেছো, আমি রব্বুল আলামিন বলতেছি, লাইসা মিন আহলিক, ওই সন্তান তোমার পরিবারের কেউ নয়, ওই সন্তান তোমার পরিবারের নয়, খবরদার। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন রব্বুল আলামিন নূহের উপরে রাগান্বিত হয়েছেন, এটা তিনি বুঝতে পারলেন। এজন্য তিনি আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি যে ব্যাপারে আপনার কাছে ফরিয়াদ করেছি, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়াতারহামনি, এবং আমার উপরে রহম করুন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, রহম যদি না করেন, তাহলে আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমার উপর রহম করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করলেন, রহম করলেন। নৌকাটি চলে আসলো যদি পাহাড়ে, সুবহানাল্লাহ কন, যদি পাহাড়ে চলে আসলো, নূহ আলাইহিস সালাম যদি পাহাড় থেকে অবতরণ করলেন, হঠাৎ করে তার মনে পড়ে গেল একটা বুড়ি মানুষের কথা। নূহ আলাইহিস সালাম এদিক সেদিক তাকালেন, দেখেন পৃথিবীতে কোনো মানব মণ্ডলী নাই,
পাহাড়গুলি কাঠ হয়ে নড়বড়ে অবস্থায় আছে, সবুজ তৃণ লতাপাতা কিছুই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা ছোট্ট কুটির ঘর দেখা যায়। তিনি সেখানে গেলেন, সালাম দিলেন আর বললেন, এই বাড়ির ভিতরে কি কেউ আছেন? ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, হ্যাঁ আমি একজন বৃদ্ধা মহিলা আছি, আপনি কে? বলে, আমি হলাম এই জামানার পয়গাম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। বুড়ি ডাক দিয়া বলতেছেন, পয়গাম্বর বুঝতে পেরেছি, পয়গাম্বরেরা কোনোদিন মিথ্যা ওয়াদা দেয় না। আপনি আমাকে বলেছিলেন বন্যা কবে হবে এই খবরটা আমাকে জানাবেন, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে আজকে বলতে এসেছেন বন্যা কবে হবে। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনার কুদরত বোঝার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 40 দিন হয়ে গেল গোটা পৃথিবী প্লাবিত। এই 40 দিনের ভিতরে এই ছোট্ট কুটির ভিতরে মহিলা কিভাবে বেঁচে থাকলো? আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে নূহ, হাজারো ব্যস্ততার কারণে তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দিকে আমি ভুলে যাই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেউ যদি আগুনে পড়ে যায়, ওই আগুন থেকে রক্ষা করেন কে? আরো জোরে বলেন না কে? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে নূহ, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম সমস্ত ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।